তারপরে এই বুকের ব্যথা, কতবার যে বুকের ব্যথা উঠেছে, কারণ গ্যাস। মানে প্রথমত আপনার নিয়তটা ছিল না ওরকম, যখন আমরা বারবার বলতেছিলাম বয়ানের মধ্যে দুর্বলতা ছিলাম যে আমি গেলে আমি আর আসতে পারবো যে অবস্থা আমার, যখন আমরা বয়ানে অথবা তালিমে আপনার জন্য দোয়া করতাম যে আল্লাহ আমাদের শহীদ ভাইকে কবুল করেন, তখন আস্তে আস্তে আপনার মনটা তৈরি হয়েছে যে ইনশাল্লাহ মনে হয় দেখা যাক না কি হয়, নাকি দেখা যাক কি হয় এরকম। আমার ছেলেটা আমার জন্য যথেষ্ট করছে, আমার ছেলেটার জন্য না, ছেলের চেষ্টাই তো উনি গেছে, আল্লাহ তাআলা কবুল করছে। ছেলেটা যদি হাল ছেড়ে দিত, হ্যাঁ কি ছেলে কিন্তু হাল ছাড়ে নাই, হ্যাঁ আমার উপর রাগ করছে, মাঝে মাঝে করছে, আমি কেন জানেন না, আমার অ্যাবিলিটি আছে, আমরা যা অ্যাবিলিটি কতদিন থাকে, যে টান লক্ষ লক্ষ। আপনার ওই যে ওয়াইফের খরচাপাতি দিয়ে ওইখানে আরও বেশি। না, ছেলে কিন্তু অনেক ধৈর্যশীল। যাক, আল্লাহ তাআলা সবচেয়ে বড় কথা হইল যে চেষ্টা এবং নিয়তটা যে আল্লাহ তাআলা পুরা করছে। আর হজ ভদ্র মহিলার জন্য যে কান্না কাঁদছে আমার ছেলেটা, আমি বলছি আমার কাছে নিজের মার জন্য যতটুকু করে না, সৎ মার জন্য যতটুকু করে। টাকা আমি দিয়ে যদি হজে যাই, বা আমার তো খরচ টরচ আছে, ওই হাসপাতালের সামনে খালি কান্নাকাটি করছে, টাকা দেন নইলে ওই তো মারা যাবে, এখন টাকা দেন মারা যাবে। যাক, সুস্থ অসুস্থতার মালিক আল্লাহ তাআলা, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করছে, হজ করছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে হজ করার তৌফিক দান করে যারা নিয়ত করতেছে। তবে কবুলিয়াত, আল্লাহ তাআলার কাছে যদি কবুলিয়াত করে ফেলতে পারে, টাকা পয়সা কোনো শর্ত না, এটা আল্লাহ তাআলা একটা আল্লাহ তাআলা, হ্যাঁ, যতদিন আল্লাহ তাআলা বাঁচা রাখে ইমানও আমার কবরে যেতে। এখন হজের থেকে আসার পরে যে আমলগুলা, মানে গীবত, শাকায়াত, পরনিন্দা, এগুলো না করা, আমলগুলো না ছাড়া, তাহলে কিন্তু যদি আপনার এই আমলগুলো, তাহলে বোঝা যাবে আপনার কবুল হয়েছে, হ্যাঁ। আর যদি মনে করেন আপনি আগের মতোই বকাবাজি করেন বা রাগ দেখান, জিদ দেখান, গীবত শাকায়াত করেন, তালিমে বসলেন না, মাসরায় বসলেন না, 3 দিনে গেলেন না, তাহলে বোঝা দিল কি আপনি আগের ভাওই আছেন। এখন আসছেন, এখন আপনি রোজানা তালিমে বসবেন, মাসরা বসবেন, আপনি বয়ানে বসবেন, আপনি 3 দিনে জামাতে যাবেন, কষ্ট হোক। হজেতে তো বেশি কষ্ট হবে না, ওইখানে তো আর হাঁটাহাঁটি নাই। এই জন্য নিয়ত করে ফেলেন, আল্লাহ তাআলা চাহে তো 26 তারিখ, হয়তো এই মাসে না গেলেন, যেহেতু হজ করে আসে নাকি, আল্লাহ সামনের মাসে ইনশাল্লাহ নিয়ত করেন, আল্লাহ যদি নেয় আমাদের সাথে যাবেন, নিয়ত রাখেন, হ্যাঁ, যতটুকু সম্ভব। আল্লাহ আমরা অবশ্যই আমরা খেদমত করব, ঠিক আছে ভাই। এটাও আল্লাহর রাস্তায়, বুঝছেন, দিন এলেম শিক্ষা করা, একটা মানুষকে শিখানো, দিনের রাস্তায় আনা, তাকে বোঝানো, এটাও কিন্তু ওই আল্লাহর রাস্তারই মেহনত। ভালো থাকেন, দোয়া করেন। জি, ধন্যবাদ। আল্লাহ যেন সুস্থ রাখে, যতদিন আল্লাহ হায়াতে বাঁচা। সুস্থতা হলে সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে আমি সব আমলই করতে পারবো। তবে টাকা পয়সা করতে পারলে আল্লাহর ঘরে যাইবেন ভাই, দোয়া করি আল্লাহর ঘর আল্লাহ তাআলা তৌফিক দেয়। দেখার মতো আল্লাহ সবারই ভালো। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ আল্লাহ